আমরা আমাদের মধ্যে অতিথিবর্গদের পেয়ে গেছি, ওনাদের আমরা মঞ্চে আহ্বান করছি। বিনপুর পুলিশ স্টেশন থেকে আছেন আমাদের স্যারকে আহ্বান করব আমাদের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। আমাদের স্যারকে অনুরোধ করব, স্যার স্টেজে এসে আপনি আপনার আসন গ্রহণ করুন। এরপর আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিনপুর 2 স্যারকে অনুরোধ করব আমাদের মঞ্চে আসার জন্য। এরপর আমাদের জয়েন্ট ভিডিও স্যারকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এরপর আমাদের বিনপুর 2 সভাপতি মহাশয়কে অনুরোধ করব আমাদের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। আমাদের ওয়েসিস ডিপার্টমেন্টের স্যারকে আসার জন্য অনুরোধ করছি। তাড়াতাড়ি কন্যাশ্রী ডিপার্টমেন্টের স্যারকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পিডব্লিউ ইনচার্জ বিনপুর 2 ব্লকের স্যারকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শিলদা গ্রাম পঞ্চায়েত প্রধান এবং মানুষ মণ্ডল স্যারকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্যার, আপনারা অতি শীঘ্র এসে আপনাদের আসন গ্রহণ করুন। এরপর সমাজসেবী কিশোর বেজ মহাশয়কে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বেলপাহাড়ি SM ইলেকট্রিক অফিসারকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আচ্ছা, বেলপাহাড়ি SC হাই স্কুল থেকে আমাদের প্রধান স্যার এসছেন, ওনাকে স্বাগতম। ধন্যবাদ জানাই আমাদের অতিথিবৃন্দদেরকে, যারা আপনাদের অত্যন্ত মূল্যবান সময় দিয়ে আমাদের এখানে উপস্থিত হয়েছে। এবং আরও ধন্যবাদ জানাই আমাদের দর্শকবৃন্দদেরকে, যারা তাদের প্রখর প্রতীক্ষা নিয়ে আমাদের এই অনুষ্ঠান শোনার জন্য এবং দেখার জন্য উপস্থিত হয়েছেন। আমাদের বিনপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনাদের আমন্ত্রণ করতে পেরে আমরা খুবই আনন্দিত। এরপর আমরা আমাদের অতিথিবর্গদের বরণ করে নেব। আমি বরণ করার জন্য আমাদের ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা এসে আমাদের অতিথিবর্গদের বরণ পর্ব শুরু করো।
আমরা আমাদের ইনস্টিটিউট থেকে অতিথিবর্গদের উত্তরীয় চন্দন এবং আমরা চারাগাছ দিয়ে ওনাদের স্বাগত জানাচ্ছি। সকলে মিলে একটু হাততালি দাও। আমাদের বরণ পর্ব শেষ হয়েছে। আমরা এখন ডেকে নেব আমাদের প্রিন্সিপাল স্যারকে। প্রিন্সিপাল স্যার একটু আমাদের বিনপুর টু গভর্নমেন্ট আইটিআর প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করব স্বাগত ভাষণ জন্য। হ্যালো 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 নমস্কার। উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠান বিনপুর টু গভর্নমেন্ট আইটিআই কলেজের পরিচালনায় এবং সমস্ত ছাত্রছাত্রী ঐকান্তিক প্রচেষ্টার আবাহন। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব এবং তার যে নামকরণ হবে সেই নামকরণের মধ্যে দিয়ে আমরা এক বার্তা পৌঁছে দেব। সেই কারণেই আমাদের এই নামকরণ করা আবাহন। এবং আজকে মঞ্চে আমাদের পুরো চাঁদের হাট উপস্থিত রয়েছেন বিনপুর টু ব্লকের বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব, শিলদা গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম রয়েছেন, বিনপুর থানা থেকে রয়েছেন আমাদের বেলপাহাড়ি সাবস্টেশনের ম্যানেজার সাহেব রয়েছেন, বেলপাহাড়ি এসসি হাই স্কুলের প্রধান শিক্ষক রয়েছেন, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন। প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা এবং তোমাদের সকলকে আমার অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। কিছু কথা আজ খুব বলতে ইচ্ছা করছে, না বললে নয়। তার কারণ আমার নিজের 1 বছর আজ পথ চলা অতিক্রান্ত হয়েছে বেশ কিছুদিন আগে, এবং এই 1 বছর অত্যন্ত ঘাত প্রতিকূল অনুকূল সমস্ত কিছু ছিল। ভালো খারাপ তো প্রত্যেকটা জিনিস থাকে, এবং যে সমস্ত কার্যকলাপের মধ্যে দিয়ে আমি এগিয়েছি বা আমার পুরো বিনপুর টু আইটিআই পরিবার এগিয়েছে এবং যাদের সর্বদা পেয়েছি তেনারা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন। যে কোনো কিছু সমস্যা থেকে শুরু করে কোনো ভালো কোনো অনুষ্ঠান থেকে শুরু করে কোনো সাহায্যের প্রয়োজন থেকে শুরু করে যে কোনো সময় কিন্তু আমাদেরকে হেল্প করেছেন। এবং আজকের মঞ্চ থেকে একজনকে ধন্যবাদ না জানালেই নয়, তিনি আমাদের প্রেসিডেন্ট মাননীয় ডক্টর মলয়পীঠ মহাশয় এবং আমাদের কোঅর্ডিনেটর সুদীপ্ত দে মহাশয়। ওনারা না থাকলে বা ওনারা না চাইলে হয়তো আমি আসতে পারতাম না, এবং এই বিনপুর টু গভর্নমেন্ট আইটিআই কলেজের 1 বছরের জার্নিও হয়তো আমি করতে পারতাম না। এবং 1 বছরের জার্নি যেমন চলছে, তোমরা অনেক কিছু পেয়েছো, অনেক কিছু বাকি আছে দেওয়ার। অবশ্যই সেগুলো আমরা আমাদের দিক থেকে পরিপূরণ করার চেষ্টা করব, এবং তৎসহ আমাদের মঞ্চে উপবিষ্ট যেনারা রয়েছেন ওনারা জানেন, তোমরাও জানো, তবু আরও একবার বলতে চাই, আমাদের কলেজ বর্তমানে যে গ্রেডিং স্কোর হয় সারা ভারতবর্ষে প্রায় 18,000-এর আইটিআই রয়েছে, সেখানে 12তম র্যাঙ্ক স্থান অধিকার করেছে। তো এটা অত্যন্ত গর্বের বিষয় যে কলেজটা একটা সময় 100-র বেশি র্যাঙ্ক ছিল, জাস্ট 1 বছরের মধ্যে 100 থেকে কমে মাত্র 12। তোমরা যদি চাও 12 থেকে নেমে আমরা প্রথম 3-এর মধ্যে হতে পারবো, এবং রাজ্যের মধ্যে আমরা 10ম স্থান অধিকার করেছি। এখানে অনেকেই জানো এই র্যাঙ্ক করাটা অত্যন্ত টাফ বিষয়, যেখানে পাশেই আমাদের জেলায় ঝাড়গ্রামে যেখানে নোডাল আইটিআই রয়েছে, পিওর সরকারি আইটিআই রয়েছে, সেখানে একটা পিটিপি আইটিআই যেখানে শুধু ইনফ্রাস্ট্রাকচারগত দেখতে গেলে অনেক পিছিয়ে, তারপরেও আমাদের প্রেসিডেন্ট স্যার, আমাদের কোঅর্ডিনেটর স্যার যেভাবে কলেজকে সুন্দরভাবে পরিচালনা করছেন, সমস্ত ল্যাব মেটেরিয়ালস থেকে শুরু করে, প্লেসমেন্ট থেকে শুরু করে, ওয়ার্কশপ থেকে শুরু করে, টিচার ফ্যাকাল্টি থেকে শুরু করে সমস্ত কিছু ওনারা ওনাদের সর্বোচ্চ দিয়ে কিন্তু চেষ্টা করছেন যাতে করে বিনপুর টু গভর্নমেন্ট আইটিআই কলেজ শুধুমাত্র ঝাড়গ্রাম নয়, মেদিনীপুর নয়, যাতে করে রাজ্যের প্রথম হতে পারে। শুধু রাজ্য নয়, রাজ্য ছাড়িয়ে যাতে দেশ যেতে পারে, সেজন্য তোমাদের ভূমিকা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়।
আজকে আরও একটা কথা না বললেই নয়, 2016 সাল থেকে পথ চলা কলেজের এই প্রথম বছর অনুষ্ঠান করতে আমরা সক্ষম হয়েছি। তাছাড়াও এই প্রথম 2025 সালের অ্যাকাডেমিক সেশনে আমাদের যে সিট ক্যাপাসিটি থাকে অ্যাডমিশন নেওয়ার, সেটা এই প্রথমবার স্যার 100% ফুলফিল হয়েছে এই প্রথম 2016 সালের পর থেকে। এবং আমাদের যে পাশের রেট হার সেটাও নিয়ার অ্যাবাউট 96%। টোটাল 397 ক্যান্ডিডেট আমার পরীক্ষা দিয়েছিল এই বছর, তার মধ্যে 97% এবার পাশ করেছে, যেটাও বিনপুর টু গভর্নমেন্ট আইটিআইয়ের ইতিহাসে প্রথম, এর আগে কোনো বছর হয়নি। এবং সেই জন্য আমার সকল শিক্ষক শিক্ষিকাকে আমার করজোড়ে প্রণাম শ্রদ্ধা, ওনারা না থাকলে এই সফলতা আসতো না। এবং তৎসহ আপনারা তো রয়েছেন, এবং তৎসহ আমার ম্যানেজমেন্ট, যারা না চাইলে এই কলেজটা আমি সুন্দরভাবে পরিচালনা করতে পারতাম না। প্রত্যেককে নিয়ে ছাত্রছাত্রীদের অনেক ছোটোখাটো অভাব অভিযোগ ছিল, কিছুটা মেটাতে পেরেছি। আশা করি যদি কলেজে থাকি আগামী দিন আরও মেটাতে পারবো, যদি না থাকি যিনি আসবেন তিনি মেটাবেন। যেনারা রয়েছেন ওনারা যেভাবে কাজ করছেন, আগামী দিনে ইচ্ছা রয়েছে আরও বড় কিছু করার, কলেজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। কারণ সামনে অনেক বড় যুদ্ধ রয়েছে, সেই যুদ্ধে তোমাদের ছাড়া সম্ভব নয়। আশা করি সেই যুদ্ধে পাবো। আজ এবং কাল দুদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, অনুষ্ঠান সুন্দর করে কাটাও, ভালোভাবে করো, আনন্দ করো। জন্য এটাই শুরু, এটাই শেষ না হয়, এটাই বলার। এই ধারাবাহিকতা যাতে আমরা প্রজন্ম ধরে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা থাকি, তোমরা থাকো না থাকো, কলেজ তোমাদের চিরদিন মনে থাকবে। কারণ আমরা সবসময় মনে রাখি শুরুটা। ইতিহাস পড়েছিলাম কবে সিপাহী বিদ্রোহ হয়েছিল, কবে মোগল এসে আক্রমণ করেছিল, যেমন মনে আছে, ঠিক তেমনই বাংলার যেমন 12 ভূঁই ছিল, সেই 12 ভূঁইয়ের কথা কিন্তু অনেকেই জানে না। তার কারণ তারা ছোট ছিল, মাঝপথে ছোট ছোট সাম্রাজ্য পাঠ করেছিল। ঠিক তেমনই এই বিনপুর টু গভর্নমেন্ট আইটিআই কলেজ একটা ছোট্ট চারা গাছ থেকে আজ বড় হচ্ছে। সেই বড় হওয়াতে সমানভাবে অংশগ্রহণ করো। এছাড়াও স্যার আমরা আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি করি, যেমন পজিটিভ বার্তার উদ্যোগে স্যার আমরা আমাদের সংস্থাগত দিক থেকে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি। তো এটা আমরা চেষ্টা করছি, এখনো পর্যন্ত আমাদের প্রায় 6 লক্ষ গাছ লাগাতে আমরা সক্ষম হয়েছি, গোটা ভারতবর্ষ জুড়ে চলছে। এবং আমাদের প্রেসিডেন্ট স্যারের উদ্যোগ রয়েছে 1 বছরে 1 কোটি গাছ লাগানো, শুধুমাত্র পরিবেশের ভারসাম্য, সবুজায়ন লক্ষ্য এবং সমাজকে যাতে আরও সুন্দরভাবে ডেভেলপমেন্ট করা যায়। কারণ শুধু সমাজ ডেভেলপমেন্ট করবে বা প্রশাসনিক আধিকারিক, সরকারি আধিকারিক, এই ধারণাটা ভুল। আমি, তুমি, তোমরা যারা এখানে উপস্থিত রয়েছে, প্রত্যেকের ইচ অ্যান্ড এভরিথিং পার্টিসিপেট হওয়াটা খুব দরকার। আমার কি করা উচিত কি করা উচিত না, সমাজে একজনকে খেতে পেলো না পেলো, আমি 10 টাকা দিয়ে তাকে উপকার করলাম, কোনো ম্যাটার করে না। তুমি তার কাছে কতটা মানসিকভাবে দাঁড়ালে, এটা কিন্তু সবথেকে বড় জরুরি। তাই সবসময় মানসিকভাবে পজিটিভ থাকবে, পজিটিভিটির সাথে এগিয়ে যাবে, যাতে করে নিজেরা দিন শেষে সফলতার সাথে নিজেরা এস্টাবলিশ হতে পারো। আজকে তোমাদের মধ্যে তোমাদের সিনিয়র দাদা দিদিরা রয়েছে, যে ফার্স্ট হয়েছে, কলেজ টপ করেছে, সোমনাথ পাল, ইলেকট্রিশিয়ান ট্রেডের 600 নাম্বারের মধ্যে 572 পেয়েছে। ওর জন্য একটা করতালি চাই, কারণ নিজের চেষ্টায় সে কিন্তু আজকে ওখানে পেয়েছে। এবং স্যার সিবিটি এক্সাম যেটা হয় 150 আউট অফ 150 সে পেয়েছে। এবং এটা অত্যন্ত ভালো দিক, বলতেও ভালো লাগে। যাতে করে আমি গত বছর বলেছিলাম কনভোকেশন সেরেমনি যাতে র্যাঙ্ক করতে পারি, চাইবো ইন ফিউচারে যাতে র্যাঙ্ক করতে পারি। এবং সকল স্যার ম্যাডাম প্রত্যেকে, এখানটায় কারোর অবদান কম নয়, প্রত্যেকে নাম বলতে গেলে অনেক সময় লাগবে, প্রত্যেকে রয়েছে। রঞ্জন স্যার, সৌমেন স্যার থেকে শুরু করে, বিধান স্যার থেকে শুরু করে, দীপায়ন স্যার, প্রশান্ত স্যার রয়েছেন, মান্ডি স্যার রয়েছেন, বিধান স্যার রয়েছেন, সবাই রয়েছে, ম্যাডাম রয়েছেন, অনেকে রয়েছেন। হয়তো নাম বললাম না, ওনারা আমার রাগ করবে আমার উপরে, কিন্তু এখন নাম বলতে গেলে অনেকটা সময় লাগবে। তো এটাই বলার, আপনারা যেভাবে কাজ করছেন কাজ করুন, আবাহন যাতে নতুন কিছুর আহ্বান করতে পারে সেই দিকে এগিয়ে যাক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আরও একবার ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানাই এত কর্মব্যস্ততার মধ্যে দিয়েও সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাই আমাদের প্রিন্সিপাল স্যার মহাশয়কে, যিনি আমাদের কাছে এত সুন্দর একটা বক্তব্য উপস্থাপন করেছেন। এরপরে ধন্যবাদ স্যারকে আরেকবার। আমি এখানে অতিথিবর্গদের উদ্দেশ্যে বলছি, আমাদের যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করবেন, আমরা ক্ষমা প্রার্থী। আমরা যেহেতু এই বছর প্রথম করছি, ক্ষমা করবেন আমাদের যদি কোনো ত্রুটি হয়ে থাকে। যাই হোক, এরপর আমরা আমাদের মঙ্গল প্রদীপ প্রজ্বলন দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ করব। তো আমি অনুরোধ করব প্রদীপটি এখানে নিয়ে আসতে।
এখানে আমি আমার এখানে উপস্থিত সকল অতিথিবর্গদের উদ্দেশ্যে বলছি, আপনারা সকলে মিলে আমাদের এই প্রদীপ প্রজ্বলন করুন, আসুন। সকলে মিলে একটু হাততালি দাও, এগুলো বলার প্রয়োজন পড়ে না, এগুলো তোমাদের কাম্য। ধন্যবাদ জানাই সমস্ত অতিথিবৃন্দকে যে আমাদের এই গুটি গুটি পায়ে এগিয়ে চলা যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে আরো মঙ্গলময় করে তোলার জন্য। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আমাদের এই মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ করলাম। এখন আমি আমাদের প্রধান অতিথি, আমাদের বিনপুর 2 ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে এখানে আসার জন্য অনুরোধ করব। স্যার, আপনার মূল্যবান বক্তব্য যদি কিছু রাখেন। নমস্কার, ধন্যবাদ আমাদের আজকের এই এত সুন্দর অনুষ্ঠানের উদ্যোক্তা আমাদের বিনপুর 2 ITI কলেজের মাননীয় প্রিন্সিপাল সাহেব মহাশয় এবং তার সমস্ত ফ্যাকাল্টি, সমস্ত তার